দর্শক, বলছিলাম আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি, এবং গত টার্মের তিনি পররাষ্ট্র মন্ত্রী ছিলেন হাসান মাহমুদ। হাসান মাহমুদ আওয়ামী লীগে বেশ প্রভাবশালী নেতা বলেই সর্বশেষ দিকে মনে হয়েছে, এবং যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা বড় দায়িত্ব পেয়েছিলেন তিনি, শেখ হাসিনার আস্থাভাজন না হলে সেই দায়িত্ব তার পাওয়ার কথা ছিল না। তিনি ইউরোপের একটা দেশে অবস্থান করছেন, ইতালিতে গতকালকে একটা সমাবেশ করেছেন, এবং তার বক্তব্যে তিনি বলেছেন যে ৩৮ ডিগ্রি তাপমাত্রার মাঝেও, প্রচণ্ড তাপদাহের মাঝেও এই যে শত শত মানুষ ইতালির মিলান শহরে এসে শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছে, আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিচ্ছে, এটা আওয়ামী লীগের সত্যিকার অর্থে নিঃস্বার্থ ভালোবাসার ইঙ্গিত বহন করে। সেটা তিনি বলবেন, সেটাই স্বাভাবিক। তার বক্তব্যে তিনি যে খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলার চেষ্টা করেছেন বলে মনে হয়েছে, সেগুলো একটু চলুন জেনে নিই। সেগুলোর মধ্যে তিনি যেটা বলেছেন যে আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হলো, নিষেধাজ্ঞা দেওয়া হলো, সংসদে প্রফেসর ইউনূসের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ পাশ করা হলো, তারপরে তিনি দাবি করছেন যে তারপরে আমি আওয়ামী লীগ এই লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ৬ কোটি শেয়ার হয়েছে, এরকম বক্তব্য তিনি দিয়েছেন। তিনি দাবি করছেন যে ৬ কোটি মানুষ ফেসবুকে আমি আওয়ামী লীগ এই বক্তব্যটা দিয়েছেন, তার মানে আওয়ামী লীগের একটা বিপুল বিশাল জনসমর্থন আছে, সেই দাবি তিনি করছেন। ৬ কোটি মানুষ এই শেয়ারটা দেয়া মানে কিন্তু বাংলাদেশে মোট ভোটার ১২.৫ কোটি একটু বেশি, তার মানে প্রায় অর্ধেকের কাছাকাছি এরকম দাবি তার। এছাড়া তিনি যেটা বলছেন সেটা হচ্ছে প্রফেসর ইউনূস সরকার সম্পর্কে, ইউনূসের মব, ইউনূসের অপশাসন, ইউনূস সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা ধরনের নির্যাতন করে হত্যা করেছেন, মব করে হত্যা করেছেন, এই অভিযোগগুলো তিনি করেছেন। এবং সর্বশেষ যে হামের মহামারী, তিনি বলছেন যে সরকারি হিসাবেই ৫০০ যদি হয়, তাহলে বেসরকারি হিসাবে সেটা তো আরও ১,০০০ বেশি হবে। এই শিশুর মৃত্যু সহ তার কর্মকাণ্ডের জন্য তার এবং তার উপদেষ্টাদের আদালতে দাঁড় করাতে হবে, তাদের বিচার করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে, এই দাবি তিনি করছেন। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, নতুবা এটার খারাপ পরিণতি হবে, সেই কথাও তিনি বলছেন। তিনি বলছেন যে আওয়ামী লীগের যে সকল নেতাদের তাদেরকে রাজবন্দী হিসেবে তিনি বলছেন যে রাজবন্দীদের মুক্তি দিতে হবে। আওয়ামী লীগের নেতাদের বিনা কারণে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে, সেটা রাখা যাবে না, সেই দাবিও করেছেন। প্রফেসর ইউনূস সরকারকে অবৈধ সরকার হিসেবে আখ্যা দিয়েছেন, যে ওই সরকার বৈধ নয়, অবৈধ। এই কথা যখন তিনি বলছেন, তখন তিনি এই দাবিও করছেন যে আমাদের নেত্রী শেখ হাসিনার শিরায় শিরায় বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, সুতরাং বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী তিনি চলবেন, তার দল চলবে, এটাই স্বাভাবিক। তো শেখ হাসিনার শিরায় শিরায় বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, এটা তো বক্তব্যের মধ্য দিয়ে নতুন করে বলার কিছু নেই, কারণ শেখ হাসিনা তো বঙ্গবন্ধুরই কন্যা, সুতরাং তার শরীরে বঙ্গবন্ধুর রক্ত আছে, এটা তো খুবই কমন ব্যাপার। সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা আমার কাছে মনে হয়েছে, তার আগে আপনারা যে ভিডিওটা হাসান মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, সেই ভিডিওর সামান্য একটু আমরা তার বক্তব্য শোনাতে চাই না, কারণ বাংলাদেশের আইন অনুযায়ী এই ধরনের তাদের বক্তব্য শোনানো, প্রচার করা, এটা করা, ওটা করা, এগুলো সরকার যেহেতু চায় না, সেই না চাওয়ার প্রেক্ষাপটেও এরকম ব্যাপারগুলো প্রচার করা, এই কর্মকাণ্ড আমরা করতে চাই না, কারণ আমরা কারো পক্ষে কারো বিপক্ষে কোনো ধরনের কোনো অবস্থান আমাদের হোক, সেটা চাই না। কিন্তু তার ভিডিওর অংশগুলো মিউট দিয়ে যে মিছিল তিনি ভিডিও দিয়েছেন মিছিলের, সেগুলো একটু দেখে আসলে বুঝতে পারবেন যে সত্যিই ব্যাপারটা ঘটেছে ইতালির মিলান শহরে। একটু দেখে আসুন। এই যে দৃশ্যগুলো দেখা হলো, এবং যে কথা বলছিলাম যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা আমার কাছে মনে হয়েছে, যে বাক্য অসম্পন্ন রেখে আবার তিনি ভিডিওটা কাট করে এডিট করে দিয়েছেন, ওইখানে মনে হয়েছে যে
ফুল বাক্যটা এরকম ছিল, তিনি বলতে চেয়েছেন যে আপনাদেরকে, আমাদের নেত্রীকে আপনাদেরকে ফিরিয়ে আনা লাগবে না, আমার নেত্রী এমনিতেই দেশে ফিরবেন। এই অসমাপ্ত, এই বাক্যের অসমাপ্ত অংশ তিনি কেটে দিয়েছেন। কেটে কেন দিলেন, কেন তার মনে হলো যে ওটা এডিট করতে হবে, আমি জানি না, যেহেতু পুরোটা শুনিনি। তবে যতটুকু শুনেছি তার মানে সেটার রেশ ধরে যদি আমি বুঝে নিতে পারি, যে কোনো বুদ্ধিমান মানুষ বুঝে নেওয়ারই কথা, বুঝে যেটা নিয়েছি সেটা বক্তব্যটা এরকম দাঁড়ায় যে শেখ হাসিনা নিজেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এটা কিন্তু একটা বড় ইঙ্গিত। তার মানে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যে কথাবার্তাগুলো হচ্ছে, এটা শেখ হাসিনার সিদ্ধান্ত। এই ক্ষেত্রে বোধহয় আর কোনো সন্দেহ থাকছে না, যেহেতু শেখ হাসিনার সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনিই বোঝাতে চাইলেন এই ইঙ্গিত দিয়ে। সুতরাং শেখ হাসিনার ফেরাকে নিয়ে গুঞ্জন, এটা অসত্য হওয়ার আর কোনো কারণ নেই। এখন দেখার বিষয় যে এটা যতই সত্য হোক, কতটা বাস্তবায়িত হয় কিংবা কতটা সাহস নিয়ে শেখ হাসিনা সেটা বাস্তবায়ন করেন। হাসান মাহমুদ এই ইতালিতে মুভমেন্ট করলেন। এই মুভমেন্টের মাধ্যমে আমার কেন যেন মনে হয়েছে যে হাসান মাহমুদ ইন্টারন্যাশনাল লবিটা দেখভাল করছেন সম্ভবত। সাথে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তাকেও এই দায়িত্বটা দেয়া হয়েছে। এই দায়িত্ব যে কয়জন মানুষ, এর আগে আমরা একটা আলোচনা শুনেছি, যিনি দেশে অবস্থান করছেন, আওয়ামী লীগের একজন নেত্রী, সেই নেত্রীর একটা ইন্টারভিউতে, একটা গণমাধ্যম তার ইন্টারভিউ না, তার বক্তব্য প্রকাশ করেছিল। সেখানে আমরা শুনেছিলাম এরকমটা যে আনঅফিসিয়ালি তার উপরে